জয়, 3 দিন ব্যাপী এই বৈশাখী মেলার আয়োজন শুরু হচ্ছে, আমরা জানতে পেরেছি। কবে থেকে মেলা শুরু হবে আর প্রস্তুতি কেমন দেখছেন? দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে মেলা শুরু হয়ে গেছে। তো মেলাটা আমরা একটু দেখতে পাচ্ছেন। তো সকাল থেকে মেলা চলছে, তবে যেভাবে মেলা বসার কথা রয়েছে, যেহেতু পরীক্ষা আছে, এসএসসি পরীক্ষা, তার কারণে কিন্তু রাস্তার ধারে দুই ধারে মেলা বসতে চাইলেও কিন্তু বসতে পারছে না। বহু দূর দূরান্ত থেকে তারা এসেছেন, যারা বিক্রেতা। কেউ হাত পাখা নিয়ে এসেছেন, কেউ ঝাড়ু নিয়ে এসেছেন, কেউ মাটির কলস থেকে নিয়ে বিভিন্ন কিছু মাটির তৈরি বিভিন্ন তৈজসপত্র নিয়ে এসেছেন। একই সাথে অন্যান্য যে আইটেমগুলো আছে সব আইটেম কিন্তু আমরা দেখছি এখানে নিয়ে আসা হয়। যেহেতু বৈশাখী মেলা বলতে যে মাটির তৈরি থেকে শুরু করে একেবারে ঝাড়ু থেকে শুরু করে গৃহস্থালী যে পণ্যগুলো সেই পণ্যগুলো এখানে পাওয়া যায়। এই কারণে যারা ক্রেতা তারাও কিন্তু অপেক্ষা করে থাকেন কখন বৈশাখী মেলা আসবে, কখন তারা এইসব পণ্যগুলো কিনবে, সেই আশায় তারা আসেন। আমরা একটু কথা বলতে চাচ্ছি, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। কি নিলেন? ঝাড়ু নিলাম বাসার জন্য। ঝাড়ু আচ্ছা, ঝাড়ুর দাম কেমন আছে? মোটামুটি, অত বেশিও না কমও না। আচ্ছা, বৈশাখী মেলার জন্য কি অপেক্ষা থাকেন পুরো বছর? হ্যাঁ, কারণ এখানে যেগুলো পাওয়া যায় এগুলো তো সারা বছর পাওয়া যায় না। হ্যাঁ, এখানে পাওয়া যায়। এই তো পাখা দেখবো, তারপর আরো টুকটাক কিছু ঘর সাজানো জিনিস এগুলো নেওয়া হবে। দেখতে পাচ্ছেন আমরা এতক্ষণ ধরে কথা বলেছি, এখানে যারা ক্রেতা এসেছেন তারাও কিছু কেনার জন্য বুঝছেন। যেহেতু আগামীকাল 116তম আসর বসবে বৈশাখী মেলাকে ঘিরে, কিন্তু যে জব্বারের বলি খেলার যে আসর, সেই আসরটি বসবে। সেখানে 100 জনের বেশি কুস্তিগীর যারা আছেন, দেশের স্বনামধন্য কুস্তিগীর, তারা কিন্তু অংশ নেবেন। মঞ্চ একেবারে তৈরি তারা শেষ করে রেখেছেন। আজকে থেকে বৈশাখী মেলা শুরু হয়েছে, 3 দিনের বৈশাখী মেলা। তো 26 তারিখ বৈশাখী মেলা শেষ হবে বলে আমরা জানতে পেরেছি। কালকে বিকালের দিকে কিন্তু এই আসরটি শুরু হবে। 2 থেকে 3 ঘন্টা চলবে সেই কুস্তি গীতদের লড়াই। সেখানে কার হাতে এই যে চ্যাম্পিয়নের ট্রফি যাবে এখনও বলা যাচ্ছে না, তবে স্বনামধন্য যারা আছেন, যারা কুস্তিগীরা আছেন, তারাই কিন্তু অংশগ্রহণ করবে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু বৈশাখী মেলার দেখাতে চাচ্ছি। যেহেতু রাস্তার 2 ধারে প্রায় 2 থেকে 3 কিলোমিটার জুড়ে কিন্তু তাদের মেলা হয়। এই মেলাকে ঘিরে বিভিন্ন জায়গা থেকে তারা ছুটে আসে। আমরা একটু চাচা আপনার সাথে কথা বলতে চাচ্ছি। হাত পাখা নিয়ে এসেছেন না? কোন জায়গা থেকে এসেছেন? আমি নরসিংদীতে আসছি। নরসিংদীতে। হাত পাখার দাম কত? হাত পাখা দাম 200 টাকা আছে, 280 টাকা আছে, 300 টাকা আছে। কি হাত পাখা দেখেন, এগুলোর দাম কত? এগুলো 200 টাকা, ওটা 250 টাকা, এটা 250 টাকা। 250 টাকা করে একটা জোড়া। বুঝতে পেরেছেন, এখানে হাত পাখার জন্য সবাই ভিড় করছেন। যেহেতু হাত পাখা সবারই প্রয়োজন, গরম পড়ছে খুব বেশি, তো তার কারণে হাত পাখার জন্য সবাই ভিড় করছে এখানে। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলবো। আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, কেমন আসলে যে বৈশাখী মেলার জন্য তো আপনারা অপেক্ষা থাকেন? আমরা তো প্রতি বছরই এভাবে অপেক্ষায় থাকি। এইটা নিয়ে আমাদের এই ব্যবসাটা নিয়ে আমাদের নির্ভরশীল। আমরা সবাই এই জন্যই আসি প্রতি বছরেই। কিন্তু আমাদের এবছরে যে এভাবে এলোমেলো হবে এটা আমরা কিছুতেই কোনো প্রকারই বুঝতে পারি না। আমরা আসছি ঢাকা উত্তরা থেকে। হ্যাঁ, ঢাকা। প্রতি বছর কি আসে? হ্যাঁ, প্রতি বছর। আপনি কোন জায়গা থেকে আসছেন? নরসিংদী। হাত পাখা বেচা হয়েছে? হয়েছে কিছু। দাম এত বেশি কেন? দাম বেশি, আমরা তো কিনা লাগে না, দাম তো বেশি থাকবে। সব দিকে দাম বেশি। বুঝতে পেরেছেন, এখানে যে বৈশাখী মেলা যারা এসেছেন, যারা ব্যাপারীরা এসেছে, যারা বিক্রেতারা এসেছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বহু দূর দূরান্ত থেকে তারা আসে, ঢাকা, কেউ আবার দেখা যায় সিলেট থেকে, কেউ বরিশাল থেকে, বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন। তারা 3 দিনের বিভিন্ন তাদের হাতে তৈরি নানা রকমের পণ্য তারা নিয়ে কিন্তু এখানে পসরা সাজিয়ে বসেছেন। তাদেরও একটা আশা আছে, প্রতি বছরে তারা ছুটে আসে এই মেলায়, তো বেচা বিক্রি হবে এমন আশা করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে লাইভের কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।